হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করছি অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস। কোনো মুখস্থ সূত্র ছাড়া একদম বেসিক কনসেপ্ট থেকে শর্ট ট্রিক্স সব শিখবো আজকের একটি ক্লাসেই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে 4,800 টাকায় দুটি দ্রব্য কিনলেন। এক ব্যক্তি 4,800 টাকায় দুটি দ্রব্য কিনলেন। তিনি প্রথমটি 15% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 19% লাভে বিক্রি করলেন। যদি দুটি দ্রব্যই বিক্রয় মূল্য সমান হয়, মানে দুটি দ্রব্যর বিক্রয় মূল্যই সমান, তবে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত ছিল? তোমরা যদি আমার আগের পার্সেন্টেজের ক্লাসটা দেখে থাকো, তাহলে পার্সেন্টেজে যে প্রথম স্লাইডটা দেওয়া ছিল, সেই স্লাইডের উপর ভিত্তি করে এই সমস্ত অঙ্ক হয়ে যাবে, কারণ পার্সেন্টেজ আর লাভ ক্ষতি বা প্রফিট লসটা প্রায় সেম রিলেটেডই চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ যদি তোমরা মন দিয়ে বুঝে থাকো, তাহলে এই লাভ ক্ষতির অঙ্কগুলো তোমাদের খুবই সহজেই হয়ে যাবে। দেখো, বলেছে ব্যক্তিটি দুটি দ্রব্য কিনলেন কত টাকায়? দুটি দ্রব্য কিনেছে, 4,800 টাকায় দুটি দ্রব্য কিনেছে। তিনি প্রথমটি 15% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 19% লাভে বিক্রি করলেন। কি বলেছে? আমি মানলাম প্রথমটির ক্রয় মূল্য x টাকা। প্রথমটি 15% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে x এর 15% ক্ষতি মানে কত? কততে বিক্রি করেছে? 85%। সমান সমান দ্বিতীয়টি কত লাভে বিক্রি করেছে? 19%। দ্বিতীয়টির মূল্য ধরলাম y এবং 19% লাভে বিক্রি করেছে, মানে 119%-এ সে বিক্রি করেছে। ঠিক আছে, পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও। এই x আর এই ওয়াইটার তলায় নিয়ে আসো। x/y সমান সমান এই পাশে ছিল 119, তলায় চলে গেল 85। 17 দিয়ে কাটো। 17, 7 17, 119, 5 17, 85। সরি, এটা 7 17, হ্যাঁ, এটা 17 হবে, 7 হবে। 17 দিয়ে কাটছি, 7 হবে। তাহলে x/y সমান সমান কত? 7/5। এই দুটো হলো। তাহলে x এর বিক্রয় মূল্য কত? x এর ক্রয় মূল্য কত? 7। আর y এর ক্রয় মূল্য কত? 5। তাহলে এই দুটো মিলে তাদের ক্রয় মূল্য কত? 7 আর 5 12, তাই তো? 12। তাহলে এই 12 ইউনিট সমান সমান প্রশ্ন দিয়ে দিয়েছে কত? 4,800 টাকা। 4,800 টাকা। তাহলে এক ইউনিটের ভ্যালু কত? 12 দিয়ে কাটো, 4 12 48, কত? 400 টাকা। তাহলে 400 টাকা যদি হয়, তাহলে x এর প্রথম বস্তুটির কত ছিল দাম? ক্রয় মূল্য 7। তাহলে 7 একের ভ্যালু যদি 400 হয়, তাহলে 7 এর ভ্যালু 4 7 28। আর দ্বিতীয়টার ভ্যালু কত? 5। তাহলে 5 4 20, কত? 2000। তাহলে 2800 আর 2000, অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। চলো নেক্সট। পজ করো প্রতিটা প্রশ্নই, ঠিক আছে? কোনো এক্সট্রা কথা হবে না, শুধুমাত্র প্রত্যেকটা প্রশ্ন পজ করো এবং নিজেরা ট্রাই করো। যদি আটকে যায় তাহলে সলিউশনটা দেখো। চলো। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 960 গ্রামের ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করে। তার প্রকৃত লাভের শতকরা হার কত? মানে তিনি 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দিয়ে দিচ্ছে। সবাই বুঝতে পারছে 1 কেজি দিচ্ছে, কিন্তু সে দিচ্ছে কত? 960 গ্রাম। তাহলে 960 গ্রাম দিচ্ছে, তার লাভ কত করে ফেলছে? 40 করে ফেলছে। তাহলে পার্সেন্টেজে নিয়ে যাও, কত হয়ে যাবে? এই 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 4 16, 4 24। 4 দিয়ে কাটো, 4 25, 100, 4 দিয়ে কাটো, 4 6 24, মানে 25/6। এই 25/6 মানে কত? এই যে 25/6%, এটা ভাঙাও যায়। 4 6 24, 1 25, এত পার্সেন্ট। এটাও উত্তরে থাকতে পারে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। চলো নেক্সট। তৃতীয় নম্বর বলেছে একটি দ্রব্য 10% লাভে বিক্রি করা হয়। যদি এটি 20% কম মূল্যে কেনা হতো,
এবং 20 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 40% লাভ হতো। দ্রব্যটির প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল? প্রশ্নটা ভালোভাবে দেখো। দ্রব্যটি 10% লাভ করা হয়। দেখো এই 10% লাভ করা মানে হচ্ছে কি 100 টাকার জিনিস আমি বিক্রি করছি কত টাকায়? 110 টাকায়। বেশ, তারপর দেখো যদি এটি 20% কম মূল্যে কেনা হতো, 20% কম মূল্যে কেনা হতো মানে কত? 80 টাকায় কেনা হতো, 80 টাকায় কেনা হতো এবং 20 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে তার লাভ 40% হতো। 40% মানে ক্রয় মূল্য যদি 80 টাকা হয় 40% লাভ হতো মানে কত? 140/100। 0 0 কাটো, 4 8 32, 2 হাতে 3, 8 একে 8 আর 3 11, মানে এত টাকায় সে এখন বিক্রি করতো। 80 টাকার মূল্যটা 40% লাভে যদি বিক্রি করতো তাহলে এখন 112 টাকায় লাভে 112 টাকায় বিক্রি করতো। আগে করতো 110 টাকায় বিক্রি, এখন করছে 112 টাকায় বিক্রি। ক টাকা বেশিতে বিক্রি করছে? 2 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে না 20 টাকা বেশিতে বিক্রি করতো। কত? 20 টাকা। তাহলে 2 সমান সমান কত হয়ে যাবে? 20। 1 সমান সমান কত? 10। কি জানতে চেয়েছে? দ্রব্যটির প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল? প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল? 100। 1 সমান সমান 10 হলে 100 সমান সমান কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1000। অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। চলো নেক্সট। এক ব্যক্তি 1 ডজন বল পেন 120 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করেন। 12% লাভ করতে হলে 168 টাকায় কতগুলো বল পেন বিক্রি করতে হবে? দেখো এই প্রশ্নটাও খুব সুন্দর প্রশ্ন। এটা কেপিএসআই থেকে নেওয়া হয়েছে। এক ব্যক্তি 1 ডজন বল পেন 120 টাকায় বিক্রি করেন। 1 ডজন মানে কটা? সে 12টা পেন 120 টাকায় বিক্রি করে। তাহলে একটা পেনের বিক্রয় মূল্য কত? 10 টাকা। 120/12, 10 টাকা। তাহলে একটা পেনের বিক্রয় মূল্য বা এসপি 10 টাকা। বলছে এই 10 টাকায় বিক্রি করে তিনি 20% ক্ষতি করেন। 20% ক্ষতি মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 80 টাকা, তাই তো? কাটো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, মানে বিক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 5 টাকা, ঠিক আছে? কিন্তু এখানে বিক্রয় মূল্য 10 টাকা, মানে 4 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হয় 5 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলো 5/4 টাকা, আর এখানে 10 টাকা। তাহলে 10 দিয়ে গুণ করে দাও, কত হবে? 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, 5 5 25/2। এই 25/2 সমান সমান 12.5, মানে এটা একটা বল পেনের কস্ট প্রাইস। এবার বলছে 12% লাভ করতে হলে 12% লাভ করতে হবে, তাহলে ক্রয় মূল্য কত? 12.5 বা 25/2। তাহলে 25/2 এর ওপর সে লাভ করবে 12%। 12% মানে 112/100। 25 দিয়ে কাটো, 25 কাটলে 4, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 11, 6 দুগুণে 12, 4 দিয়ে কাটো, 4 14 56। তাহলে 14 টাকা করে এক একটা বিক্রি করতে হবে। তাহলে 168 টাকাতে কটা বিক্রি করবে এটাই জানতে চেয়েছে। তাহলে 168/14 করে দাও, 14 একে 14, 14 দুগুণে 28। তাকে কটা বিক্রি করতে হবে? তাকে 12টা বিক্রি করতে হবে। চলো নেক্সট। একটি দ্রব্যের ধার্য মূল্য 800 টাকা। এই ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস 800 টাকা। একজন দোকানদার পরপর 2টি ছাড় দেওয়ার পর দ্রব্যটি 612 টাকায় বিক্রি করেন। প্রথম ছাড়টি 10% হলে দ্বিতীয় ছাড় কত ছিল? দেখো মার্ক প্রাইস 800, ঠিক আছে? এর উপরে একজন দোকানদার পরপর 2টি ছাড় দেয়। প্রথম ছাড়টি 10%, 10% ছাড় দেওয়া মানে তার মূল্য কত রইল? 90/100। 10 ছাড় দিয়ে দিয়েছে, 100 মাইনাস 10/100 মানে 90/100। দ্বিতীয় ছাড়টা আমরা জানি না, তাহলে 100 মাইনাস ছাড়টা জানি না, তাহলে এক্স লিখে দাও, সমান সমান 100। সমান সমান কত বলছে? এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য, মার্ক প্রাইস, প্রথম ছাড়, দ্বিতীয় ছাড়। এটা হচ্ছে প্রথম ছাড়, এটা হচ্ছে দ্বিতীয় ছাড়।
তাহলে টোটালটা কত, এটা কি আসলো, বিক্রয় মূল্য আসলো। এই বিক্রয় মূল্যটাই কত দেওয়া আছে, 612 টাকায় সে বিক্রি করে। কত, 612 টাকায় সে বিক্রি করে। কাটো, শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো, এই 9 দিয়ে 6 নং 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 72, 9, 8 নং 72, কত হলো 68। ঠিক আছে, 68 ঠিক হলো। 9 দিয়ে 9, 6 নং 54, 9, 8 নং 72, 68। এবার দেখো, যদি সেকেন্ড ডিসকাউন্ট, এটা 90টা কাটাকাটি ঠিক হলো, 612। দেখো তো একবার কাটাকাটিটা একবার দেখে নাও তো। 9 দিয়ে কাটলে 9, 612কে 9 দিয়ে কাটছো, কত হলো 9, 6 নং 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 72, 9 দিয়ে কাটলে 8 নং 72, হ্যাঁ 68 হবে। 68 যদি হয়, দেখো এখানে 2 দিয়ে কাটো ওপরে, 4 দুগুণে 8, এখানে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 4 দিয়ে কাটো, 4 একে 4, 2, 4 7 28, 17। এই 5 দিয়ে এই 17কে ইন্টু করো, তাহলে কত হলো 100 মাইনাস x সমান সমান 5 17 85। ঠিক আছে, তাহলে x সমান সমান কত, এক্সটা ওই পাশে যাবে আর 85টা এই পাশে আসবে, তাহলে 100 মাইনাস 85 সমান সমান কত আসবে, 15%। তাহলে দ্বিতীয় ছাড়টা কত ছিল, দ্বিতীয় ছাড়টা ছিল 15%। অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। চলো নেক্সট। 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। খুব একটা সহজ প্রশ্ন, এটা খুব সহজ। দেখো 25টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 25 সিপি, 25টা দ্রব্যের ক্রয় মূল্য কস্ট প্রাইস, এটা বলছে 20টা দ্রব্যর বিক্রয় মূল্যের সমান, 20টা দ্রব্যর বিক্রয় মূল্যের সমান। তার লাভের শতকরা হার কত, দেখো আগে আমরা বের করে ফেলছি। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 4 20, তাহলে সিপি আর এসপিটা এই পাশে নিয়ে আসো, সমান সমান এই পাশে 4 ছিল আর 5টাই তলায় নিয়ে চলে যাও, তাহলে সিপি যদি 4 হয়, এসপি 5, এসপি মানে বিক্রয় মূল্য 5, 4 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করি, লাভ কত 1, তাহলে লাভটা উপরে বসাও, ইন্টু 100 করে দাও, কত হয়ে যাবে 4, 25, 100, কত 25% উত্তর হয়ে যাবে। কত হয়ে যাবে, 25% উত্তর হয়ে যাবে। ঠিক আছে, মানে অপশন নাম্বার বি। চলো দেখো নেক্সট কোশ্চেন কি আছে। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্যের ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করেন এবং ধার্য মূল্যের ওপর 25% ছাড় দেন, তার লাভের শতকরা হার কত। মানে একজন ব্যবসায়ী কোনো একটা জিনিস তার ক্রয় মূল্য যা ছিল তার থেকে 40% বাড়িয়ে ধার্য করেন, মানে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য করে রাখে। তাহলে কোনো জিনিসের যদি ক্রয় মূল্য 100 টাকা ছিল, সেটা 40% বাড়িয়ে রেখেছে, মানে 140 টাকা সে করে রেখেছে। এবার বিক্রির সময় ধার্য মূল্যের উপর 25% ছাড় দেন। 25% ছাড় দেওয়া মানে 25% ছাড় দিয়ে দিয়েছে, তাহলে বিক্রি করবে কত, 75/100। 75/100 মানে 25 দিয়ে কাটো, 3 25 75, এটা 4 25 100, 4 দিয়ে কাটো, 4 4 3 12, 13 14, 20, 4 5 20, তাহলে 3 35 কত, 105, কত 3 35 105, তাহলে 100 টাকার মূল্য 105 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে, 5%। ওকে, চলো নেক্সট। এক ব্যক্তি 2টি ছাগল প্রতিটি 9,900 টাকায় বিক্রি করেন। প্রথমটি তার 10% লাভ এবং দ্বিতীয়টি 10% ক্ষতি হলে মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন, ভালো করে প্রথম লাইনটা পড়ো। এক ব্যক্তি 2টি ছাগল প্রতিটি 9,900 টাকা করে বিক্রি করলেন। প্রতিটি সেম দামে যদি কোনো কিছু বিক্রি করে দুটি জিনিসে, তখন আমরা এটাকে সাকসেসিভ লাগিয়ে দিতে পারি। সাকসেসিভ এটাও পার্সেন্টেজের প্রথম স্লাইডের মধ্যে রয়েছে। প্রথমটি 10%, তাহলে কোন সূত্রটা আমরা লাগাবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে প্রথমটি 10, তখন আর এই বিক্রয় মূল্যটা কোনো কাজ নাই, এটা বেকার দিয়ে রাখা। দুটি দ্রব্যের ছাগলের মূল্য যদি একই টাকায় বিক্রি করে, তখন এটার আর কোনো কাজ নেই, ডাইরেক্ট আমরা শুধুমাত্র এই লাভ আর ক্ষতি দিয়েই উত্তর চলে আসবে।
তাহলে প্রথমটি 10% লাভ, তাহলে +10 বা এমনি 10 লেখো। দ্বিতীয়টি 10% ক্ষতি, ক্ষতি মানে আমরা এখানে মাইনাস বসাবো 10, এখানে প্লাস বসালাম, এ মানে হচ্ছে গিয়ে কত 10 ইন্টু দ্বিতীয়টা কত -10/100, তাহলে 10 আর 10 এটা 0 হয়ে গেল। এই দুটো 0 হয়ে গেল। আর এখানে কত -100/100 সমান সমান -1, -1 মানে হচ্ছে গিয়ে 1% লস, এই মাইনাসের মানে হচ্ছে গিয়ে লসে আছে, তাহলে কত হয়ে যাবে 1% ক্ষতি। অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস চলো নেক্সট। কোন দ্রব্যের বিক্রয় মূল্য, এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, এটা WBCS এ আসা কোশ্চেন। ঠিক আছে, WBCS এ এসছে এই প্রশ্নটা, WBCS এর কোশ্চেন। দেখো, কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 3 গুণ হয়ে গেল। এই প্রশ্নটা নিজেরা পজ করো এবং ট্রাই করো। এই প্রশ্নটা দারুণ অঙ্ক। কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 3 গুণ হয়ে যায়, প্রাথমিক লাভের শতকরা হার কত? মানে প্রাথমিক কত পার্সেন্ট সে লাভ করেছিল। দেখো, কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে ধরলাম আমরা, তাহলে প্রথমে কত পার্সেন্ট লাভ ছিল, প্রথমে কত লাভ ছিল, লাভ মানে কি এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই লাভ পাওয়া যায়। তাহলে প্রথমে লাভ হতো এটা, ঠিক আছে, প্রথমে লাভ হতো এটা। এবার বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, দ্বিগুণ বিক্রয় মূল্য করা হলো মানে 2SP করা হলো, মানে এসপি ছিল তার সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে 2SP হলো। তাহলে বিক্রয় মূল্য থেকে সিপি বিয়োগ করলেই তো লাভ হবে। তাহলে বলছে এখন 3 গুণ লাভ হয়ে যাচ্ছে, মানে এটা যা লাভ হতো এখানে যা লাভ হতো এর থেকে এটা 3 গুণ বেশি লাভ হচ্ছে, তাহলে এখানে লাভের পরিমাণটা বেশি হচ্ছে, এই জায়গাটা লাভের পরিমাণটা কিন্তু বেশি আছে। তাহলে ইকুয়াল তখনই করতে পারবো, এদিকে বেশি আছে যেহেতু, তাহলে এদিকে আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো এই দুটো সমান করা যাবে। এদিকে তো আগে থেকেই বেশি আছে, তাই এদিকে 3 দিয়ে গুণ করছি। তাহলে দেখো 3SP সমান সমান 3 দিয়ে গুণ করো, 3CP সমান সমান 2SP মাইনাস সিপি, তাহলে 3SP মাইনাস 2SP সমান সমান মাইনাস সিপি প্লাস এইটা ওদিকে চলে যাবে, এটা হয়ে যাবে 3CP, এদিকে হয়ে যাবে এসপি, 2SP থেকে 3SP থেকে 2SP বিয়োগ গেলে শুধু একটা SP পড়ে থাকবে, SP প্লাস 2CP পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে SP বাই সিপি সমান সমান কত 2/1। এবার বলছে লাভের শতকরা হার কত, লাভ সিপি কত 1 টাকায় কিনে সে 2 টাকায় বিক্রি করেছে, তাহলে ক টাকা লাভ হলো 1 ইন্টু 100 করে দাও, 1/1 মানে কত 100% সে লাভ করেছে, কত 100% লাভ। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। প্রশ্নটা দারুণ প্রশ্ন। নেক্সট দেখো, 80 টাকায় 180টি পেন 140 টাকায় বিক্রি করা একজন দোকানদারের 30% ক্ষতি হয়, 30% লাভ করতে হলে 104 টাকায় কতগুলো পেন বিক্রি করতে হবে। 80টি পেন 140 টাকায় বিক্রি করায়, দেখো 80টি পেন যদি আমি 80টি পেন 140 টাকায় বিক্রি করছে, তাহলে একটা পেন কত টাকায় বিক্রি করবে 140/80, কত হয়ে যাবে এটা 7/4, 2 দিয়ে কাটো 7 হয়ে যাবে, এটা 2 দিয়ে কাটো 4 হয়ে যাবে, তাহলে 7/4। তাহলে একটা পেনের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 7/4, কিন্তু বলছে তার 30% ক্ষতি হয়। 30% ক্ষতি হয় মানে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কত 70, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলে দিচ্ছে 7/4, তাহলে যদি 70 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল 100, 1 হলে কত 100/70, আর এইটা করে দাও, তাহলে 7/4, তাহলে একটা ক্রয় মূল্য পেয়ে যাব। 7 দিয়ে কাটো 7 10 70, এটা কেটে দাও 0, 2 দিয়ে কাটো এটা 5, 2 দিয়ে কাটো এটা 2, তাহলে 5/2, 5/2 হচ্ছে সিপি, মানে একটার ক্রয় মূল্য। ঠিক আছে, ভালো করে আমি যা যা করছি এগুলো মনোযোগ দিয়ে শোনো, পজ করো এবং বারবার দেখো। তাহলে একটা পেনের
বা একটা পেনের কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 5/2। এবার বলছে 30% বেশিতে সে লাভ করতে চায়, মানে 5/2 ক্রয় মূল্য, 30% লাভে বিক্রি করতে চায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 130/100। এই শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, মানে 13/4। 2 আর 2 গুণ করো 4, মানে একটার বিক্রয় মূল্য হবে কত? একটা বিক্রি করতে হবে কত টাকায়? 13/4। তাকে বলেছে 104 টাকায় কতগুলো বিক্রি করতে হবে, তাহলে এত ভাগ 13/4। ঠিক আছে, তাহলে 104 ভাগ সাইন উল্টে গেলে এটা উল্টে যায়, 4/13। 13 দিয়ে কাটো, 8 13 104, 4 8 32। তাকে কটা বিক্রি করতে হবে? 32টা। কি হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। তাহলে তাকে 30% লাভ করতে হলে 104 টাকায় কত পেন বিক্রি করতে হবে? 32টা। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ শুধু যা যা বলেছে সেই ফলো করে 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 দেখো, ইজিলি উত্তর বেরিয়ে যাবে, কিচ্ছু নেই। হ্যাঁ, শুধু স্টেপগুলো ফলো করো। দেখো এই প্রশ্নটা খুব সুন্দর একটা কোশ্চেন। এক ব্যক্তি কিছু লজেন্স 1 টাকায় 2টি হারে কিনেছে এবং সমপরিমাণ লজেন্স 1 টাকায় 3টি হারে কিনলেন। তিনি সব লজেন্স মিশিয়ে 2 টাকায় 5টি হারে বিক্রি করলেন। মোটের ওপর তার লাভ বা ক্ষতির হার কত? দেখো এক ব্যক্তি কিছু লজেন্স সমপরিমাণ, তো দেখো 1 টাকায় 2টি হারে কিনেছে, মানে 1 টাকায় সে কটা কিনেছে? 2টো। পরের ধাপে সে বলেছে 1 টাকায় সে 3টি হারে কিনলেন, তাই তো? কিনলেন। দেখো এইটুকুতে শুধু একবার সাজাও, এখানে বলেছে সমপরিমাণ, তাহলে এখানে কি সমপরিমাণ হলো? এখানে 2 আর এখানে 3 আছে, সমপরিমাণ হয়নি। সমপরিমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো। এটাকে যেহেতু 3 দিয়ে গুণ করেছো, এই সাইডটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আর এই সাইডটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো, তাহলে সমান হয়ে গেল, এটা 6 আর এটাও 6। তাহলে এখানে হলো 3 আর এখানে 2, যোগ করো 3 আর 2 এ 5। তাহলে 5 টাকায় সে কটা লজেন্স কিনেছে? এই 6টা আর এই 6টা, 12 টাকা, 12টা। তাহলে 5 টাকায় সে কটা লজেন্স কিনেছে? 12টা। ঠিক আছে, 5 টাকায় সে কটা লজেন্স কিনেছে? 12টা। এবার দেখো, এবার বলেছে 2 টাকায় 5টি বিক্রি করেছেন, 2 টাকায় 5টি। লজেন্স গুলোকে আমি সমান করি, তাহলে এটা আর এটা সমান করতে গেলে এটাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 12কে 5 দিয়ে গুণ করো, তাহলে এই পাশেও 5 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে কটা লজেন্স? 60 খানা। এখানেও গুণ করো, এটা 12 গুণ করো, এটাকেও 12 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে যাবে? এটা 24 আর এটা 60। তাহলে 60 খানা লজেন্স, 60 খানা লজেন্স, লজেন্সটাকে সমান করে নিলাম। তাহলে এখানে 25 টাকায় 60 খানা লজেন্স কিনেছে, 24 টাকায় 60 খানা লজেন্স বিক্রি করেছে। তাহলে লজেন্স যেহেতু সেম, তাহলে দেখো আমরা 25 টাকায় কিনেছিলাম, 24 টাকায় বিক্রি করেছি। তাহলে 25 টাকায় যদি কিনি আর 24 টাকায় বিক্রি করেছি, মানে লস হয়েছে। ক টাকা লস? 1 টাকা লস। পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করো, 25 দিয়ে কাটো 4, তাহলে 4% লস হয়েছে। কত? 4% লস হয়েছে। ক্ষতি বি, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা সিলেক্টিভ কোশ্চেন, আজকে কোনো এক্সট্রা কথা নয়, শুধুমাত্র অঙ্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় সেটাই শুধু দেখো। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার মোট 3000 টাকায় কিনলেন। তিনি টেবিলটি 20% লাভে ও চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করলেন। মোটের ওপর তার যদি 2% লাভ হয় তবে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো অ্যালিগেশনের অঙ্কগুলো, আগের দিনও একটা অ্যালিগেশনের অঙ্ক করেছিলাম, সেটা আর একটু ট্রিকি ছিল। দেখো এটা তো অনেক সহজ অঙ্ক, এটা কেপিতে এসেছিল এই অঙ্কটা, অনেকে ছেড়ে চলে এসছে, কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই, অনেক বড় করার দরকার নেই, এটা অ্যালিগেশন লাগিয়ে দাও। দেখো টেবিল এই পাশে লিখলাম আমরা টেবিল, এই পাশে লিখলাম আমরা চেয়ার। তাহলে টেবিলটি 20% লাভে, 20% লাভে মানে প্লাস 20, 20% লাভে বিক্রি করেছেন। আর চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করলেন, 10% মানে 10 মাইনাস দিলাম। এই দুটো বিক্রি করার পরে মোটের ওপর তার 2% লাভ হয়। 2% লাভ মানে প্লাস 2% লাভ হয়। দেখো এবার 20 বড় থেকে ছোটটা সবসময় বিয়োগ করতে হয়, 20 থেকে 2 বিয়োগ গেলে এখানে হবে 18,
বড় থেকে মানে এটা বড় এটা তাহলে ছোট, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করলে হয় 2 মাইনাস মাইনাস 10 মানে 2 প্লাস 10 মানে 12 হয়ে যাবে। এই দুটোর রেশিও নিয়ে নাও, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 দিয়ে 3 6 18। এই দুটো যে বেরোলো এই দুটোর কিন্তু কস্ট প্রাইস বেরোয়। তাহলে এই টেবিলের কস্ট প্রাইস 3, চেয়ারের কস্ট প্রাইস সরি টেবিলের কস্ট প্রাইস 2 আর চেয়ারের কস্ট প্রাইস 3। তাহলে এই দুটো মিলিয়ে কস্ট প্রাইস কত হলো 5। এই 5 সমান সমান ওরা বলে দিয়েছে এক ব্যবসায়ী টেবিল ও চেয়ারে মোট এত টাকায় কিনলেন, কত মোট কিনেছে 3000 টাকায়। তাহলে 5 সমান সমান 3000 টাকা, তাহলে 1 সমান সমান কত বেরোবে 5 6 600 টাকা। ঠিক আছে, তাহলে টেবিলের দাম কত হবে 1 সমান সমান 600 হলে 2 সমান সমান 1200 টাকা। আর চেয়ারের মূল্য কত হবে 3, 1 সমান সমান 600 টাকা হলে 3 সমান সমান 3 6 1800 টাকা। কত 1800 টাকা। কি জানতে চেয়েছে তবে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল, টেবিলটি মানে 1200 টাকা ক্রয় মূল্য ছিল, যদি চেয়ারের মূল্য জিজ্ঞাসা করতো তাহলে 1800 টাকা ছিল। তাহলে টেবিল জানতে চেয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। কত হয়ে যাবে অপশন বি হয়ে যাবে উত্তর। হ্যাঁ নিজেরা ট্রাই করো। হ্যাঁ 13 নম্বর প্রশ্ন কি বলা আছে, 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে। দেখো 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, লাভের শতকরা হার কত, মানে কত পার্সেন্ট তিনি লাভ করেছেন। 33 মিটার কাপড় বিক্রি করেন, দেখো 33 মিটার কাপড় বিক্রি করে লাভ করেছে, তাই তো লাভ। তাহলে লাভ করতে গেলে কি হয় সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করতে হয়, তাই তো। তাই 33 মিটার কাপড়ের সেলিং প্রাইস কত হবে 33 এসপি ধরলাম, সেখান থেকে 33 সিপি যদি বিয়োগ করি তাহলে বলছে কি বলছে এখানে দেখো 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, বিক্রয় মূল্যের সমান মানে 11 এসপি সে লাভ করে। দেখো অঙ্ক হয়ে গেছে, এইটুখানি সাজাতে পারলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ দেখো 33 মিটার কাপড় বিক্রি করে মানে 33 মিটার কাপড় বিক্রি করে সে লাভ করেছে, তাহলে 33 মিটার এসপি মাইনাস 33 মিটার সিপি মানে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলেই লাভ হয়। লাভ কতটা হয় বলছে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, মানে 11 ইন্টু এসপি বসিয়ে দিলাম। এবার দেখো এবার কাটাকাটি করো, 33 এসপি এই পাশ থেকে এসপিটা নিয়ে আসো, তাহলে 11 এসপি এই পাশে সিপিটা নিয়ে যাও, মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 33 সিপি সমান সমান এদিকে দেখো 33 থেকে 11 গেলে কত 22 এসপি সমান সমান 33 সিপি। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 3 11 33। ঠিক আছে, তাহলে এটা কত হলো এসপি, এই সিপিটা নিচে নিয়ে আসো, এসপি বাই সিপি সমান সমান 3/2। তাহলে সিপি যদি 2 হয় এসপি 3 মানে 1 টাকা লাভ করছে, তাহলে সিপি যদি 2 হয় আর এসপি যদি হয় 1 লাভ, তাহলে 100 দিয়ে ইন্টু করে দাও, কত পার্সেন্ট হয়ে যাবে 50% লাভ হয়ে যাবে। কত 50% লাভ, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে চলো নেক্সট। একটি রেডিওর উৎপাদন খরচ 900 টাকা, এর ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করা হলো যাতে 10% ছাড় দেওয়ার পরও 25% লাভ থাকে। রেডিওটির ধার্য মূল্য কত, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস জানতে চেয়েছে, মার্ক প্রাইস ধার্য মূল্য। দেখো একটি রেডিওর উৎপাদন খরচ 900 টাকা, তাহলে যদি উৎপাদন খরচ বা কস্ট প্রাইস হ্যাঁ বা কেনা দাম এগুলো সবই একই হয়, তাহলে এই 900 টাকার জিনিসটার দাম ছিল, কিনেছে বা উৎপাদন করতে খরচ লেগেছে 900 টাকা। এবার বলছে টোটালি সে কিন্তু 25% লাভ বিক্রি করতে চাইছে 25%, তাহলে 900 যদি 25% লাভ বিক্রি করতে হয় তাহলে কত 125/100 এটাতেই বিক্রি করতে হবে তো। হ্যাঁ 9 0 0 কেটে দাও, 9 ইন্টু 25 কত হবে 5 9 45 5 হাতে 4, 9 2 18 আর 4 22 2 হাতে 2, 9 কে 2 9 আর 2 11, মানে টোটাল সে ওই ধার্য মূল্য যতই বাড়িয়ে রাখুক না কেন লাস্ট পর্যন্ত আমাদের 1125 টাকায় সেই জিনিসটা বিক্রি করতে হবে, তাহলেই তো 25% লাভ হবে, তাই তো। তাহলে এত টাকায় বিক্রি করতে হবে, তাহলে এত টাকা যদি বিক্রি করতে হয় তাহলে বলছে ধার্য মূল্যকে এমনভাবে নির্ধারণ করা হয় যাতে 10% ছাড় দেওয়ার পরও 10% ছাড় দেওয়ার পরও 25% লাভ থাকে। তাহলে কত টাকা বাড়িয়ে রাখবো আমরা, এই 900 টাকার ওপরে
কত টাকা আমরা বাড়াবো, তারপরে 10% ছাড় দেব, তারপরে 25% আমাদের লাভ হবে। কত কত হবে বলো? দেখো, ধরি ধার্য মূল্য x টাকা। ধার্য মূল্য x টাকা। এই x এর উপরে ছাড় দিচ্ছে, এটা ধার্য মূল্য তো, x তো ধার্য মূল্য। এই x এর উপরে ছাড় দিচ্ছে, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। 10% মানে ছাড় দেওয়ার পরে দাম কত হচ্ছে? 90/100 হচ্ছে। এই ছাড় দেওয়ার ধার্য মূল্য ছিল, ধার্য মূল্য থেকে 10% ছাড় দিল, ছাড়ের পরে তো বিক্রি করবে, বিক্রি করতে হবে কত টাকায়? 125 টাকায়, তারপরেই তো তার 25% লাভ হবে। তাহলে এইটা সমান সমান 1125 লিখতে পারি। কিচ্ছু আছে? কিচ্ছু নেই, কাটাকাটি করে দাও, 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 দিয়ে যদি এটা কাটো 125, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? এই 10টা ওই পাশে গিয়ে ইন্টু হয়ে যাবে, তাহলে 1250 টাকা উত্তর হয়ে যাবে। কত হয়ে যাবে? 1250 টাকা উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট উত্তর। বোঝা গেল? প্রশ্নটা কিছু ছিল? কিচ্ছু ছিল না, জাস্ট সুন্দর করে একটু কনসেপ্ট ছিল, সেটা করে ফেলো, উত্তর মিলে যাবে। চলো নেক্সট। বলছে অনিমা একটি মোবাইল 20% লাভে বিনয়ের কাছে বিক্রি করে। এটাও মানে খুবই সহজ প্রশ্ন। অনিমা একটি মোবাইল 20% লাভে বিনয়ের কাছে বিক্রি করলো। বিনয় সেটি 10% ক্ষতিতে চিরাগের কাছে বিক্রি করলো। চিরাগ যদি মোবাইলটির জন্য 21,600 দেয়, তবে অনিমা কত টাকায় মোবাইলটি কিনেছিল? দেখো, অনিমা একটি মোবাইল 20% লাভে বিনয়ের কাছে বিক্রি করলো, তাহলে এটা হচ্ছে অনিমা, এটা হচ্ছে বিনয়, এটা হচ্ছে চিরাগ। তাহলে আমি ভাবলাম অনিমার কেনা যে কিনেছিল সে 100 টাকায় কিনেছিল এবং 20% লাভে বিনয়ের কাছে বিক্রি করলো। বিনয়ের কাছে তাহলে 20% লাভে যদি বিক্রি করে তাহলে 120 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, ব্যাস, আর কিছু বলেছে? কিচ্ছু না। বিনয় সেটি 10% ক্ষতিতে, বিনয় সেটা 10% ক্ষতিতে, মানে 120-র 10% ক্ষতিতে, সে 10% ক্ষতি মানে কত? 90/100, এই দামে সে চিরাগের কাছে বিক্রি করেছিল। ঠিক আছে, কাটো, 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, 9 12 কত? 108। তাহলে বিনয় কিনেছিল কত টাকা? বিনয় কিনেছিল 120 টাকায়, কিন্তু সে কিনেছিল 120 টাকায়, বিক্রি করেছে কত? 110 টাকায়। এবার জিজ্ঞাসা করেছে চিরাগ যদি মোবাইলটির জন্য 21,600 টাকা দেয়, 21,600 টাকা দেয়, তবে অনিমা কত টাকায় মোবাইলটি কিনেছিল? তাহলে 1000, এইটা সমান সমান কত? আমরা 21,600, দেখো প্রশ্ন বলেছে চিরাগের কি ক্রয় মূল্য, তো এটা আবার এখানে বলে দিয়েছে চিরাগ 21,600 টাকা দেয়, তাহলে 108 সমান সমান এটা, তাহলে 1 সমান সমান কত? এটা দিয়ে এটা কেটে দাও, 2 দিয়ে কাটো, 0 200, দেখো 1 সমান সমান 200। এবার বলছে অনিমা কত টাকায় মোবাইলটি কিনেছিল? অনিমা কত টাকায় মোবাইলটি কিনেছিল? 100 টাকায়, তাহলে 1 সমান সমান 200, তাহলে 100 সমান সমান কত? 20,000 হয়ে যাবে। কত হয়ে যাবে? 20,000। তাহলে অনিমার কেনা মূল্য কত ছিল? অনিমার কেনা মূল্য ছিল 20,000। যদি বিনয় বলতো তাহলে একই ব্যাপার, 120 ইন্টু 200 করে দাও, 12 দুগুণে 24, মানে সে 24,000 টাকায় কিনেছিল। সেই রকমই এ কত টাকা দিয়ে কিনেছিল? চিরাগ 21,600। কিছু আছে? কিচ্ছু নেই। চলো পজ করতে থাকো আর নিজেরা করার চেষ্টা করো, প্রতিটা প্রশ্ন বাছাই করে আনা। প্রশ্নগুলো প্রত্যেকটা পিপিটি আজকে প্রতিটা প্রশ্ন আমি সিলেক্টেড করেই 20খানা প্রশ্ন করে আমি প্রতিদিন বাছি, বেছে 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 আনার চেষ্টা করি। নিজেরা ট্রাই করো। একটি দ্রব্য 832 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, দ্রব্যটি 448 টাকায় বিক্রি করলে ঠিক সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। দ্রব্যটিতে 50% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হতে হবে? দারুণ প্রশ্ন। এই প্রশ্নটাও পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে। রেলে প্রশ্নটা দেখেছি, এনটিপিসির তে দেখেছি, কলকাতা পুলিশে দেখেছি, মিসলেনিয়াসেও এমনকি আমি দেখেছি প্রশ্নটা। শুধুমাত্র এই মানটা চেঞ্জ করে দেওয়া থাকে, এই মানটার এই মানটা শুধু চেঞ্জ করে দেওয়া থাকে, আর পার্সেন্টেজ আলাদা আলাদা থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করব, যখন এত টাকায় বিক্রি করলে একটা লাভ হয় আর এত যে কোনো একটা টাকায় বিক্রি করলে সেটা ক্ষতি হয়, হ্যাঁ, তখন সেই জিনিসটার ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হয়, এই দুটোকে, দুটো যে আছে সেই দুটোকে আমরা যোগ করে দেবো। কত? 832 প্লাস 448, এটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস আমাদের সিপি বেরিয়ে আসবে।
সিপি, ওই জিনিসটা সিপি বেরিয়ে আসবে। যদি তোমরা এটা এক্স ধরে বা অন্য প্রসেসে করো, অঙ্কে তোমাদের 5 থেকে 6 মিনিট টাইম চলে যাবে, আর লাস্ট পর্যন্ত নাও উত্তর আসতে পারে। তো একদম শর্টকাট প্রসেস, যদি যত টাকায় একটা বিক্রি করলো আর যদি ক্ষতি করে তখন সেটা সিপি বের করার একটা ছোট্ট ট্রিক্স হচ্ছে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। কত আসবে? 8 2 10 শূন্য হাতে 1, 4 3 7 আর 1 8, 8 4 12 বাই 2 কত আসবে? 640 টাকা আসবে। এই যে 640 টাকা আসলো, এটা হচ্ছে গিয়ে জিনিসটার কস্ট প্রাইস। এবার বলেছে 50% লাভে বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে কস্ট প্রাইস যদি 640 হয় আর যদি 50% লাভে বিক্রি করতে হয় তাহলে কত? 150/100 করে দাও, শূন্য শূন্য কাটো, এই শূন্য কাটো, 15 দিয়ে এটাকে গুণ করো, কত আসবে? 15, 4 15 60 শূন্য হাতে 6, 6 15 90 আর 6 96, কত হয়ে যাবে? 960 উত্তর হয়ে যাবে। কত? 960। অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। কিছু আছে প্রশ্নটায়? কিচ্ছু নেই, শুধু দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, কস্ট প্রাইস বেরিয়ে আসবে। কস্ট প্রাইসকে 50% লাভে বিক্রি করে দাও, ব্যাস 50% লাভে বিক্রি করে দাও, উত্তর চলে আসবে। 17 নম্বর প্রশ্ন বলা আছে, বলছে দেখো, এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 10% লাভে চাল বিক্রি করে এবং ওজনেও প্রতি 1 কেজির জায়গায় 20% কম দেয়, মানে দুটো ক্ষেত্রেই সে প্রফিট কামানোর চেষ্টা করছে, তবে তার মোট লাভের শতকরা হার কত? দেখো, ক্রয় মূল্যের ওপর 10% লাভে চাল বিক্রি করে, মানে যদি 100 টাকা সে কেনে, সে বিক্রি করছে 120 টাকায়, মানে সরি 110 টাকায়। কত টাকায়? 110 টাকায় সে বিক্রি করছে, 10% লাভ। এবার বলছে ওজনও প্রতি 1 কেজির জায়গায় 20% কম দেয়। কম দেয় কত পার্সেন্ট? 20% কম দেয়। 1 কেজির জায়গায় 20% কম দেয়, মানে এখানেও লাভ করছে। কত লাভ? 20% কম দেয় 1 কেজির জায়গায়, মানে 20% মানে ধরো 1 কেজি মানে কত? 1000, 20% কম মানে কত? 20% কম মানে 80/100, কত হয়ে যাবে? এটা 800 গ্রাম হয়ে যাবে, 800 গ্রাম। ঠিক আছে, মানে সে 800 গ্রামই দিচ্ছে, কিন্তু দেখিয়ে দিচ্ছে কত? সে দেখিয়ে দিচ্ছে আমি 1000 গ্রামই দিয়েছি, ব্যাস 800 গ্রাম দিচ্ছে, কিন্তু সে দেখিয়ে দিচ্ছে আমি 1000 গ্রাম দিয়েছি, ব্যাস। এই দুটোকে কাটাকাটি করো, এই দুটো রেশিও হিসাবে কাজ করে, ঠিক আছে, এই পাশ আর এই পাশ রেশিও হিসাবে কাজ করে, তাহলে কাটতে পারো। এই শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, এই শূন্য কাটা যায়, মানে এই সাইড আর এই সাইড কাটাকাটি যাবে। তাহলে এই পাশে কত রইলো? 8, এই পাশে কত রইলো? 11, মানে 8 টাকার জিনিস বা 8 টাকার জিনিসটা সে 11 টাকায় বিক্রি করে দিচ্ছে। এইভাবে অঙ্কটা করবে, একদম সহজ অঙ্ক হয়ে যাবে। তাহলে সে কত লাভ করছে? 8 এ 3 লাভ করছে, দেখো, ইন্টু 100 করে দাও, তাহলে এটা কত আসবে? 3 লাভ করছে, 3 তো, 3, তাহলে দেখো 8 3 কত? 3/8 সমান কত বেরোবে? 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100, কত? 75/2, 75/2% মানে কত? 75/75কে 2 দিয়ে ভাগ করলে 37.5% আসবে। হ্যাঁ, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। চলো নেক্সট। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 40% ছাড়ে কিছু ওষুধ কিনলেন। তিনি যদি ধার্য মূল্যেই ওষুধগুলো বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত? একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা মুখেও হয়ে যায়, এটা মুখে হয়ে যাবে, ডাইরেক্ট মুখে হয়ে যাবে। দেখো, অঙ্কটাকে দেখে নাও, নিজেরা ট্রাই করো। হ্যাঁ, তারপর দেখো, বলছে এক ধার্য মূল্যের ওপর, ধার্য মূল্য ধরলাম, ধার্য মূল্য মার্ক প্রাইস ধরলাম 100 টাকা, ধার্য মূল্যের ওপর কিছু এটার মধ্যে ছাড় দিয়েছে, 40% ছাড় দিয়েছে, তাহলে 40% ছাড় দেওয়ার পর মানে কিনেছে কত টাকা দিয়ে? কিনেছে, কেটে দাও 60, 40% ছাড়ে কিনেছে, তাহলে সে 60 টাকায় কিনেছে, তাই তো? কিন্তু 60 টাকায় সে কিনেছে, কিন্তু সে বলেছে ধার্য মূল্যেই ওষুধগুলো বিক্রি করে দিয়েছেন, মানে 100 টাকায় বিক্রি করেছেন। তাহলে 60 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, কত টাকা লাভ হয়েছে? 40 টাকা লাভ হয়েছে, ব্যাস। পার্সেন্টেজে নিয়ে যাও, শূন্য কাটা, 2 দিয়ে কাটো 2, আর এটা 3, তাহলে কত? 200/3, 200/3 মানে কত? 66.2/3%। কিছু আছে? নেক্সট চলো।
একটি বইয়ের ধার্য মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 4:3। যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয় তবে লাভ ও ক্ষতির শতকরা হার কত? দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্য মানে মার্ক প্রাইস ইন্টু কস্ট প্রাইস, এই দুটো বলেছে 4:3। আমরা নিজের সুবিধার্থে দেখো এটাকে 400 লেখো, এটাকে 300 লেখো, তাহলে কাটাকাটি সহজ হবে। তাহলে মার্ক প্রাইস যদি 400 হয় তাহলে কস্ট প্রাইস 300। বলছে ধার্য মূল্যের ওপরে 10% ছাড় দেওয়া হয়। ধার্য মূল্য কত আমাদের? 400, এর ওপরে 10% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90/100, 00 কাটো, 4 নং 36, 360 টাকায় সে বিক্রি করেছে। বলছে লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো, তার 300 টাকায় কিনেছিল, কস্ট প্রাইস তো 300, সে বিক্রি করেছে 360 টাকায়, কত লাভ হয়েছে? 60 টাকা লাভ হয়েছে। কতর ওপর লাভ হয়েছে? কস্ট প্রাইসের ওপর। কস্ট প্রাইস কত? 300, তাহলে 300 বসাও ইন্টু 100, 00 কাটো, 3 দিয়ে কাটো, 3 20 60, তাহলে 20% তার কি হয়েছে? 20% তার প্রফিট হয়েছে। 20% প্রফিট হয়েছে। অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। কিচ্ছু না, শুধু কনসেপ্ট ওয়াইজ এগোও, পরীক্ষায় সময় বাঁচাও, আর কিচ্ছু না। প্রতিটা প্রশ্নর জন্য তোমরা 10 থেকে 15 সেকেন্ড টাইম নাও, কিছু কিছু প্রশ্ন মুখে করার চেষ্টা করো, ঠিক আছে? চলো নেক্সট। দেখো, এই প্রশ্নটা বলা হয়েছে, এইটাও কিন্তু সেই একই, হ্যাঁ, সমান করার চেষ্টা করতে হবে আমাদের। আগে সমান, লেবুর সংখ্যা সমান আছে কিনা আগে আমরা দেখব। যদি সমান না থাকে তো সমান করব, আর যদি সমান থাকে তো প্রশ্নই নেই। দেখো, এক ব্যক্তি কিছু লেবু 2 টাকায় 3টি হিসাবে কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলেন, তার লাভের শতকরা হার কত? মানে 2 টাকায় সে কিনেছে 3টে, আর বিক্রি করেছে 3 টাকায় সে বিক্রি করেছে 2টো। হ্যাঁ, দেখো, এখানে 3টে কিনেছে আর এখানে 2টো কিনেছে না, সেম করি আগে। তাহলে এই 3 আর 2কে সেম করতে গেলে এই পাশে 3 দিয়ে গুণ করো, তাহলে এই পাশেও 3 হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 9। এখানে 2 দিয়ে গুণ করো, এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে, মানে এটা হয়ে যাবে 4। তাহলে এখানে দেখো 6টা লেবু, এখানেও 6টা লেবু। তাহলে 4 টাকায় 6টা লেবু কিনেছে, 9 টাকায় 6টা লেবু বিক্রি করেছে, তাহলে লেবুর সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে আমরা এদিকে দেখো 4 টাকায় কিনেছে, 9 টাকায় বিক্রি করেছে। 4 টাকায় কিনে 9 টাকা বিক্রি করেছে, লাভ কত হয়েছে? 5। কার ওপর হয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 4। যা যা বলছি তার সঙ্গে অঙ্কগুলো মেলাও। হ্যাঁ, তারপর দেখো 4 টাকায় কিনেছে, 5 টাকা লাভ করে 9 টাকায় বিক্রি করেছে, তাহলে 5 টাকা লাভ, তাহলে লাভটা ওপরে বসাবো ইন্টু 100, 4 দিয়ে কাটো, 4 25 100, 25 ইন্টু 5 গুণ করো, 125% উত্তর হয়ে যাবে। কিছু আছে প্রশ্নের মধ্যে? বলো, কিচ্ছু আছে? শুধু প্রশ্নগুলো যেইভাবে লেখা আছে, ওদের ভাষা দেওয়া আছে, সেই ভাষার ওপর ভিত্তি করে আমরা এগোবো। পার্সেন্টেজ চ্যাপ্টার তোমরা আগের চ্যাপ্টার অবশ্যই দেখো। আগের চ্যাপ্টার যদি দেখে আসো, এই 20টা অঙ্ক তোমাদের 12 থেকে 13 মিনিট বা সব থেকে যদি বেশি লাগে 15 মিনিট টাইমের মধ্যে হয়ে যাবে। আরও বেশি প্র্যাকটিস করবে, আরও কম টাইমে হয়ে যাবে। পার্সেন্টেজের সঙ্গে প্রফিট লস ইন্টার রিলেটেড, চরম রিলেটেড রয়েছে। পার্সেন্টেজের যে ফার্স্ট স্লাইডটা করা আছে, সেই ফার্স্ট স্লাইডটা তোমরা শুধু করে যাও, তোমাদের প্রফিট লস আর পার্সেন্টেজের একটা অঙ্কও আটকাবে না, আমি কথা দিলাম। পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আটকাবে না যদি প্রফিট লসের পার্সেন্টেজের যে ফার্স্ট স্লাইডটা আমি বুঝিয়েছি, মনোযোগ দিয়ে ওই স্লাইডটা তৈরি করতে অনেক টাইম লেগেছে, ওই স্লাইডটা তোমরা যদি ঠিকঠাক করে যাও, তোমাদের প্রফিট লস আর পার্সেন্টেজের একটা অঙ্ক আটকাবে না। সব থেকে সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে পরীক্ষায় খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে প্রতিটা অঙ্ক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাভ ক্ষতির প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একাডেমিক পাঠশালা 360 চ্যানেলকে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে যারা তোমাদের মতোই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই ভালো থাকবে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। জয় হিন্দ, জয় ভারত।